আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেমনটা রান্না করে খেতে মন চায় ঠিক সে তেমনটাই করে রান্না করে খাবে, এটাই স্বাভাবিক। আহ, আমার আজকে রান্নাটা হচ্ছে মুরগির মাংস। আমি মুরগির মাংসটা একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সব সময় সবাইকে ভালো একটা উপদেশ দিবেন। যদি ভালো উপদেশ না দিতে পারেন তাহলে কথা বলার দরকার নাই। আজকাল বেশিরভাগ সময় দেখি যে কাউকে ভালো কিছু বলতে গেলে আর সে ভাবে যে তাকে উপদেশ দিচ্ছি, না হয় সে একটা খারাপ বা ভুলভাল ভেবে বসে থাকে। এটা আর কি, সবাইকে ভালো উপদেশ দেওয়া যাবে না। আপনি যতই মানুষের সাথে ভালোভাবে আচরণ করুন না কেন, সবাই আপনাকে নিয়ে মজা করবে, সবাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা করবে, আপনাকে সমাজের মধ্যে একটু হেয় হেয় করবে, এটাই স্বাভাবিক। তারপরেও সত্য বলে যাবেন, সত্য কাজ সত্যের সাথে করে যাবেন, যেটাকে আমরা বলি সৎ কাজ, সৎ কাজ করে যাবেন। আমি ইনশাআল্লাহ সবাইকে বলি সবসময় সত্য কথা বলার জন্য, সৎভাবে বাঁচার জন্য। আজকে হয়তো সৎভাবে বাঁচার কারণে আপনি হেয় হচ্ছেন, সবার কাছে ছোট হচ্ছেন, সবাই আপনাকে খারাপ ভাবছে। তবে আপনি সৎ কাজের অবশ্যই পুরস্কার পাবেন। একদিন না একদিন পুরস্কারটা পাওয়ার পর বলবেন যে আসলে এটা আমার সততার পুরস্কার, এটাই স্বাভাবিক। রান্নাটা কেমন লাগলো একটু জানাইয়েন। আর কথাগুলো আজকাল যদি বাস্তবতার সাথে যদি তাল মিলিয়ে চলতে হয় তাহলে বলবো সবাই মিথ্যার আশ্রয় নেয়। যেমন ধরো, রাস্তার মাঝখানে যদি কেউ মারামারি লাগে তাহলে দেখবেন অনেক মানুষ আছে, কেউ ছুটাবে না, ভয়ে, জীবনের ভয়ে ছুটাবে না। আজকে ওরে মারতেছে, আমি আজকে না দেখার ভান করে চলে যাইতেছি, কালকে আমাকেও মারতে পারে, এই ভয়টা কারো নাই। কিন্তু সবাই নিজেকে বাঁচার জন্য ছুটতেছে। আমরা সবাই নিজেকে বাঁচার জন্য ছুটতেছি। আমরা কেউ কাউকে বাঁচাতে এগিয়ে আসি না আজকাল। কারণ ওই যে ভালো কাজ করতে গেলে যে বাধা আসে, এই জন্য। আল্লাহ হাফেজ।